বিসমিল্লাহির রহমানির রহিম। এআর আশিক টিউটোরিয়াল এবং এআর আশিক ফেসবুক পেজে সবাইকে স্বাগত। আজকে নবম দশম শ্রেণীর নবম অধ্যায় অর্থাৎ ত্রিকোণমিতিক অনুপাতের ঢাকা বোর্ড 2024 এর সমাধান করব। সেখানে আমার ক নম্বরে দেওয়া আছে sec 90 ডিগ্রি মাইনাস থিটা সমান 5/3 হলে sin থিটা এর মান নির্ণয় করো। উদ্দীপকে দেওয়া আছে a সমান 1 প্লাস sin থিটা এবং b সমান 1 মাইনাস sin থিটা। তো ক নাম্বার উদ্দীপকের সঙ্গে আমার কোনো সংযুক্ত নেই। ক নাম্বারে কি দেওয়া আছে এটা আমরা লিখে নেই। ক নাম্বারে যেটা দেওয়া আছে sec 90 ডিগ্রি মাইনাস থিটা সমান 5/3 এরকম যদি থাকে, আসলে এই অঙ্কটা হচ্ছে আমাদের উচ্চতর গণিতের যে আমার কোয়াড্রেন্ট আছে, প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ, চতুর্থ চতুর্ভাগ, এই অনুপাতে আমাদের কাজ হবে। এখানে কিন্তু সবকিছুই আমার মানে এক কথায় সাইন, কস, ট্যান, কট, কোসেক, সেক সবগুলোই এখানে হচ্ছে ধনাত্মক, অল ধনাত্মক। সে আঙ্গিকে এখানে কি আছে আমার 90 ডিগ্রি। আমরা কিন্তু উচ্চতর গণিতের থিওরি অনুপাতে জানি 90 ডিগ্রির সঙ্গে যদি বেজোড় সংখ্যা গুণ থাকে, 1 থাকতে পারে, 3, 5, এগুলো যদি গুণ আকারে থাকে তাহলে যা থাকবে তার বিপরীতটা হবে, উল্টাটা হবে। ট্যান থাকলে হবে কট, সেক থাকলে হবে কোসেক, সাইন থাকলে হবে কস, কস থাকলে হবে সাইন, এরকম করে হবে। তো দেখো 90 ডিগ্রি এখানে কোনো সংখ্যা গুণ বোঝা যাচ্ছে না, কিন্তু আমি ধরতে পারি 1। তাহলে 1 যদি আমার গুণ আকারে থাকে তাহলে বেজোড় হলে সেক আর সেক থাকবে না, সেক হয়ে যাবে কোসেক। এখন কোঅর্ডিনেটে আমরা এটা এখন ব্যবহার করব 90 ডিগ্রি। প্রত্যেকটা কোণের মান এখানে, প্রত্যেক চতুর্ভাগের কোণের মান হচ্ছে 90 করে। তাহলে 90 ডিগ্রি যাবে, যাওয়ার পরে মাইনাস থিটা, তার মানে কিছু কোণের মান বিয়োগ হবে। যদি বিয়োগ হয় তাহলে কোন ভাগে থাকলো? প্রথম চতুর্ভাগে। আর প্রথম চতুর্ভাগের সবকিছুই হচ্ছে ধনাত্মক, তাহলে কোসেকটা কি হবে? ধনাত্মক হবে। এই জন্য সামনে কোনো চিহ্ন দেওয়া হয়নি, না থাকলে প্লাস, ধনাত্মক। তাহলে 90 ডিগ্রি কাজ শেষ, শুধু এখানে বসবে থিটা। বাস, আমার কিন্তু কাজ শেষ হয়ে গেছে। এরপর কোসেককে আমরা ভাঙাইলে লিখতে পারি 1/sin, উল্টাই দিলে ক নাম্বারে আমার এটাই বলছে যে সাইন থিটা এর মান নির্ণয় করো। সাইন থিটার মান আমরা বের করে ফেলছি। ক নাম্বার সমস্যার সমাধান হয়ে গেল। এখন আমরা যাব খ নাম্বারে। দেখো খ নাম্বারে বলা আছে প্রমাণ করো যে sec থিটা প্লাস tan থিটা সমান রুট a/b। এ বলতে কাকে বোঝাচ্ছে? এটা। তার মানে আমার ডান পক্ষে এটা আসবে, আমরা ওর পরিবর্তে এ বসাবো। ডান পক্ষে এটা আসবে, তার পরিবর্তে বি বসাবো। আবার কি আছে? ডান পক্ষে দেওয়া আছে রুট। তো রুটের চিন্তা আমরা পরে করব। আগে এই সেক আর ট্যান এটাকে ভেঙে দিব। কিসে ভাঙাবো? সাইন কস, সাইন কসে আমরা এটাকে ভাঙাবো। সেক সমান লিখতে পারি আমরা 1/cos, আর ট্যান সমান লিখতে পারি sin/cos। এরপর লসাগু। এরপর আর কিছু করতে পারতেছি না, কারণ আমার লসাগু শেষ হয়ে গেছে। এখন আমি যে কাজটা করব, আমার যে ডান পক্ষে রুট আছে, রুটকে নিয়ে আসার চেষ্টা করব। যদি আমি এখানে রুট ব্যবহার করি তাহলে অবশ্যই রুটকে ক্যান্সেল করার জন্য আমার স্কোয়ারের প্রয়োজন আছে। সেই স্কোয়ারটা তুমি বাইরেও দিতে পারো, ভিতরেও দিতে পারো। তো যদি আমি ভিতরে দেই এরকম হবে। এখন দেখো এই স্কোয়ারটা উপরেও যাবে, নিচেও যাবে।
ডান পক্ষে আমাদের কি আছে, উপরে আছে এ, নিচে আছে বি, এ বি, এর এখানে বি এর এখানে কোথাও দেখো কস কিন্তু নেই, সাইন আছে, তো অতএব আমি এখানে কসটাকে রাখতে পারি না। কস স্কোয়ার থিটা সমান আমি লিখতে পারি সূত্র অনুপাতে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। হয়ে গেল। 1 এর উপরে আমি স্কোয়ার দিতে পারি, কিউব দিতে পারি, পাওয়ার 4, যা খুশি দিতে পারি, 1 এর মানের কোনো পরিবর্তন হয় না। তাহলে আমি এখানে বলতে পারি 1 এর উপরে স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস সাইনের উপরে স্কোয়ার হয়ে গেল বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান আমি কি লিখতে পারি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। উপরে যেহেতু আমার অল স্কোয়ার আছে তাহলে ওটাকে আমি ডাবল লিখতে পারি। এখন দেখো প্লাস প্লাস উপরে নিচে ক্যান্সেল করে দিতে পারি, ক্যান্সেল করলে কি পড়ে থাকে, যা পড়ে থাকে দেখো এ সমান কিন্তু এটা মিলে গেছে না, তাহলে এই জায়গাটাতে আমি এখন কি বসাতে পারি, এ, আর নিচেরটাতে বসাইতে পারি বি। ডান পক্ষে তাহলে কি আছে, উপরে এ নিচে বি, আমার কিন্তু প্রমাণ হয়ে গেছে। তো এখানে ডান পক্ষ দিব না, এখানে দিব রাইট হ্যান্ড সাইড, কারণ আমি এখানে লেফট হ্যান্ড সাইড লিখছি। বাস, খ নাম্বার সমস্যার সমাধান শেষ। এখন আমরা চলে যাব গ নাম্বারে। গ নাম্বারে দেওয়া আছে, আমার যেটা উদ্দীপকে দেওয়া আছে বি সমান 1 মাইনাস সাইন থিটা, এর এখানে আমার প্রয়োজন নাই কারণ আমার অঙ্কে দেওয়া আছে বি মাইনাস কস থিটা। দেখো বি মাইনাস কস থিটা হলে থিটা এর মান নির্ণয় করো যখন থিটা অবশ্যই 0 ডিগ্রির চেয়ে বড় হবে অথবা সমান হলেও চলবে, এটা হচ্ছে শর্ত। আবার 90 ডিগ্রির চেয়ে ছোট হবে, সমান হলেও চলবে। সাইটের যে শর্তগুলো দেওয়া থাকে সেটা আমাদের একমাত্র শেষে গিয়ে কাজে লাগে। শেষে কিভাবে কাজে লাগে, যখন থিটা এর মান বের করি সেই মানটা আমরা দেখব যে শর্তের সঙ্গে মিলছে কি না। শর্ত কিরকম, যেরকম দেওয়া থাকবে সেই রকমের আনসার থাকবে। যদি ওই রকমের আনসার বের না হয় তাহলে আমরা লিখব গ্রহণযোগ্য নয়। থিটা 0 ডিগ্রির চেয়ে থিটা এর মান বড় হবে অথবা সমান, 90 ডিগ্রির চেয়ে ছোট হবে বা সমান। সবার আগে আমরা এখানে দেখো বি এর মানটা এখানে বসাই দেব। এখন দেখো এই জায়গায় ওয়ানটাকে ওই পাশে যদি আমরা পাঠাই দেই, মাইনাস সাইন থিটা মাইনাস কস থিটা সমান -1, মাইনাস সাইন যদি এখানে আমরা কমন নেই, মাইনাসে মাইনাসে ক্যান্সেল। এখন যেটা থাকে আমাদের কি বের করতে হবে, থিটা এর মান। একটা সাইন আছে একটা কস আছে, এখানে আমরা এভাবে কখনোই থিটা এর মান বের করতে পারবো না। এজন্য যে কোনো একটাকে বাদ দিতে হবে, দিয়ে এক জাতীয় করতে হবে। যদি এক জাতীয় করতে যাই তাহলে অবশ্যই বর্গ করতে হবে। যেহেতু এখানে আমার বর্গ হয়ে গেছে, আমার কিন্তু একটা সূত্র পড়ে এ প্লাস বি অল স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ওকে, আর একটা মজার বিষয় দেখো, সামনে হয়ে গেছে সাইন স্কোয়ার থিটা, পিছনে হয়ে গেছে কস স্কোয়ার থিটা। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সূত্র জানি আমরা 1 হয়। এখন এই ওয়ানটাকে ওই পাশে পাঠাই দিলে মাইনাস হয়ে যাবে, বিয়োগ হয়ে শূন্য হয়ে যাবে।
দেখো এখানে টুটা এখানে গুণ আছে, ওইদিকে গেলে কি হবে ভাগ, শূন্যের সঙ্গে যাই ভাগ দেই না কেন শূন্য, জিরো জিরোই থেকে যাবে। এখন দুইটা গুণ আকারে হয়ে গেল। এখন মনে করো আমি বলতেছি যে সাইন থেটা কস থেটাটা গুণ আকারে আছে, আমি এটাকে ওইদিকে পাঠিয়ে দিব, ভাগ হয়ে যাবে, তাহলে শূন্যের কাছে ভাগ হয়ে গেলে জিরো হয়ে যাবে, তাহলে থাকবে কি আমার সাইন থেটা সমান জিরো। আবার তুমি বলতেছো যে আমি সাইন থিটাকে এখন পাঠাই দিব, আমি কসটাকে রাখবো, তাহলে কসটাকে রাখলে অবশ্যই তখন সাইন থেটাটা ওইদিকে যে জিরো হয়ে যাবে, তাহলে আমি তখন লিখতে পারি কস থেটা সমান জিরো। তোমারটাও ঠিক, আমারটাও ঠিক, এজন্য লিখতে হয় হয়, হয় দিয়ে এভাবে লিখতে হয়। এখন দেখো এই জায়গাটাতে সাইন থেটা কত ডিগ্রির মান জিরো, কত ডিগ্রির মান জিরো, তো এগুলা 0 ডিগ্রি 90 ডিগ্রি মান যেগুলো আমরা বের করি সেগুলোর ক্ষেত্রে কিন্তু আঙ্গুলের হিসাব করি। সাইনের ক্ষেত্রে কি হয়, উপরে আঙ্গুলের সংখ্যা বাই 2, আঙ্গুলের সংখ্যাটা কোন দিকে হয়, বৃদ্ধার দিকে। 0 ডিগ্রি, 0 ডিগ্রি মানে কি অবশ্যই বৃদ্ধার দিকে কোনো আঙ্গুল থাকবে না, এখানে জিরো হবে। জিরো যদি হতে যায় তাহলে অবশ্যই বৃদ্ধার দিকে কোনো আঙ্গুল থাকবে না, তো বৃদ্ধার দিকে আঙ্গুল না থাকা মানে এটাই হচ্ছে আমার মেইন পয়েন্ট। তাহলে আমি বলতে পারি সাইন 0 ডিগ্রির মান জিরো। এখন এই আঙ্গুলের হিসাবগুলো যদি তোমরা না পারো, ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে, ওই ভিডিওটা দেখে আসবা, অথবা আমার চ্যানেলের ভিডিওগুলো আছে সেগুলো দেখে আসতে পারো, তাহলে আর আশা করি সমস্যা হবে না। দেখো সাইন সাইন ক্যান্সেল, সেটা সমান 0 ডিগ্রি। তুমি যেটা বলছিলা যে কসকে আমি রাখবো সাইনটাকে পাঠাই দিব, সেটাও হবে। কস 0 ডিগ্রি, অর্থাৎ কসের ক্ষেত্রেও এরকম হয়, কিন্তু আঙ্গুলের হিসাবটা হয় কনিষ্ঠার দিকে, কনিষ্ঠার দিকে কোনো আঙ্গুল থাকবে না, তার মানে এটাই হচ্ছে আমার মেইন টার্নিং পয়েন্ট। 0, 30, 45, 60, 90, কস 90 ডিগ্রির মান হচ্ছে জিরো। কস কস ক্যান্সেল, থেটা সমান জিরো। এখন দেখো আমার শর্ত কি বলছে, শর্ত বলছে 0 ডিগ্রির চেয়ে থেটা এর মান বড় হবে বা সমান, তো আমার থেটা এর মান 0 ডিগ্রি বের হয়েছে মানে সমান হয়ে গেছে, নেওয়া যাবে, শর্ত অনুযায়ী ঠিক। আবার 90 ডিগ্রির চেয়ে ছোট বা সমান, তা 90 ডিগ্রি বের হয়েছে মানে সমান হয়ে গেছে, তাহলে এটাও আমার ঠিক। অতএব থেটা সমান 0 ডিগ্রি 90 ডিগ্রি ডাবল। এই ছিল ঢাকা বোর্ড 2024-এর প্রশ্নের সমাধান। আরো আমরা 24-এর সকল প্রশ্ন নিয়ে আগামী ভিডিওতে হাজির হব।